আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা আজকে কী নিয়ে করব। আজকের ভিডিওটি মূলত মার্কার নিয়ে। তো এই গার্মেন্টসের ওপর যে মার্কারটি আমরা করব সেটা অল পেজ ওয়ান ওয়েতে মার্কার করব। তো মার্কারকে কীভাবে করব এই নিয়ে আজকে ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি কথা বলে নিয়েছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে নিজ থেকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ফার্স্টে আমি প্যাটার্নটি কমপ্লিট করে নেব। কমপ্লিট করার পরে গ্রিডিং করব, অল প্রসেস কমপ্লিট করব, তারপর প্যাটার্নটিকে সেভ করে মার্কার সফটওয়্যারটি ওপেন করব। তো মার্কার সফটওয়্যারটি ওপেন করার পরে ফার্স্টে যে কাজটি করতে হবে, অপশনে যাব, প্রিফারেন্স, এখান থেকে ওয়ার্কিং ইউনিটটাকে আমার ইঞ্চিতে রেখে অ্যাপ্লাই, দেন ওকেতে প্রেস করব। এরপর এখান থেকে নিউ পেজ নেব, নেওয়ার পরে এখানে উইডথটাকে 56 রেখে লেন্থ এখানে রেখে দেন ওকেতে প্রেস করব। করার পরে যে কাজটি করতে হবে, ওপেন স্টাইল ফাইল। তো ফাইলটিকে আমি ওপেন করব, যেখানে লোকেশনটা দেওয়া আছে। তো অপশনটা আসার পর যে কাজটি করতে হবে, এখান থেকে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে আমি শেলের প্যাটার্নটি মার্কারটি করব। এখান থেকে ম্যাটেরিয়াল সিলেকশনটা অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে রেশিওটাকে যে কাজটি করতে হবে, 1 2 3 4 5 প্রতি সাইজের 1 পিস করে মোট 5 পিস গার্মেন্টসের মার্কার করব। এখানে পেজ ইনফরমেশনে যাওয়ার পরে যে কাজটি করে নিতে হবে, এখানে এত লিভ বাটনটা প্রেস করার পরে ওয়ান ওয়ে রেখে রোটেশন এখানে আসার পরে ইকুয়াল অল করে অল পেজ আমি ওয়ান ওয়েতে রাখবো, কারণ আমার এখানে যে পিনটা আছে রাইট এবং লেফট পার্ট, আর এটা মার্কার করার সময় একটি কাজ করতে হবে, রাইট এবং লেফট পার্টটাকে আমার পেয়ার করতে হবে। পেয়ার করে অল পার্ট আমার ওয়ান ওয়েতে মার্কার করতে হবে। তো দেখিয়ে নিচ্ছি, ওকেতে প্রেস করব। এখন যে কাজটি করতে হবে, এখানে আমার ফ্রন্ট এবং লেফট পার্টটাকে পেয়ার করতে হবে। পেয়ার করে যে কাজটি করতে হবে, মাউসের লিভ বাটনটা টেনে ক্লাস্টার ফেস, দেন ইয়েসে ক্লিক করব, ওকে।
যে প্রসেসগুলো আমার পেয়ারে আছে, যে পার্টগুলো আমার পেয়ারে আছে, সেটাকে আমি ক্লাস্টার বা পেয়ার করে নিলাম। নেওয়ার পরে এরপর যে কাজটি করতে হবে, অটো নেস্টিং সিলেক্টেড, এখান থেকে আমি টাইমিংটা একটু আপনারা বাড়িয়ে নেবেন, আমি একটু কমিয়ে নিয়েছি কারণ আমি যেহেতু ভিডিও করতেছি ওই জন্য। স্টার্ট, ওকে টু ক্লিয়ার মার্কার, দেন ওকেতে প্রেস করব। দুই মিনিট অপেক্ষা করছি। ভিডিওটা একটু স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। মার্কার করার ক্ষেত্রে একটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। মার্কার করার সময় আপনার ইফিসিয়েন্সিটা যত বাড়ানো যায় সেটা আপনার জন্য ভালো। আপনার ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।